TW হ্যাঁ দেখো আমরা শুরু করছি। হ্যাঁ, তোমাদেরকে তার আগে স্ক্রিনটা শেয়ার করে দিতে হবে। প্রেজেন্ট নাও ইওর এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, দেখো। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। এবার তোমাদের বড় বড় পরিষ্কার করে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। দেখো 4 নম্বর ক্লাসের। হ্যাঁ, হুম। হ্যাঁ, চলো। নেক্সট দেখো, আমরা শুরু করছি 4 নম্বর ক্লাসের অঙ্কগুলো। এখানে কি কি লাগবে? প্রথমত টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমাদেরকে করতে হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে তো কিছু ফর্মুলার করা দরকার। কি কি ফর্মুলা কাজের লাগবে কয়েকটা, দু একটা আমরা এখানে লিখে ফেলছি। দেখো, যেমন একদম প্রাইমারি জিনিস, যদি আমরা স্পিড, মানে ধরো আমার একটা গাড়ি 15 কিলোমিটার বেগে ছুটছে, যদি 4 ঘন্টা ছোটে, মানে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পাবো? 15 কিলোমিটার বেগে যদি 4 ঘন্টা গাড়িটা ছোটে, তাহলে কত দূর যাবে? জানি আমরা যে ষাট। ডিস্টেন্স পাবো। তাহলে আমরা 60 কিলোমিটার পাবো। হুম। 60, তার মানে আমরা পাবো ডিস্টেন্স, তাই তো? ডিস্টেন্স। ও কি হলো? কাঁদছো কেন? যাও। আচ্ছা, কাঁদতে নেই, কাঁদতে নেই, যাও। এই তো, এই তো। ভালো মেয়ে তো তুমি। আচ্ছা, বস, বস। আচ্ছা, এবার দেখো তাহলে স্পিড কি হবে? স্পিড, তার মানে টাইমটা গুণ ছিল, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে ডিস্টেন্স বাই টাইম। আর যদি আমি টাইম বের করতে চাই, তাহলে কি করব? টাইম, তাহলে টাইমটা বের করতে চাইছি, তাহলে স্পিডটা গুণ ছিল, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ডিস্টেন্স বাই স্পিড। ও আচ্ছা, যখন দেখছি টাইমটা এদিকে আসছে, তখন স্পিডটা যাচ্ছে নিচে, মানে দুজনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দেখো, একজন উপরে থাকে, একজন নিচে চলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি স্পিড ভ্যারিসাস 1/টাইম। এটার বাংলা কি? এটার বাংলা হলো যে এদের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তার মানে স্পিড বাড়লে সময় কমবে, এবং স্পিড কমলে সময় বাড়বে। তার মানে হচ্ছে উল্টো সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, রাইট? এইটা মাথায় রাখো, এটা কাজ দেবে আমাদের, এইটা আমাদের খুব কাজ দেবে। এইটা আমাদের খুব কাজ দেবে। হ্যাঁ, দেখো আর একটা দ্বিতীয় জিনিস কি, সেটা হচ্ছে যে দেখবে চাকরির পরীক্ষায় না অনেক সময় মিটারে অঙ্ক দেয় আর দিয়ে কিলোমিটারে জানতে চায়। তাহলে কি করে করা যায়? যদি কোনো প্রবলেম কিলোমিটার পার আওয়ারে থাকে, এটাকে যদি আমি 5-এর 18 দিয়ে গুণ করি,
তাহলে আমি পেয়ে যাব মিটার পার সেকেন্ড। আবার এর উল্টোটা হবে, যদি মিটার পার সেকেন্ড থাকে, আরে, হুম হুম মিটার পার সেকেন্ড থাকে, এটাকে তুমি যদি 18/5 দিয়ে গুণ করে দাও, 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। হুম আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে যদি তুমি একটা পোস্ট বা খুঁটিকে, একটা পোস্ট বা ধরো একটা পোল বা খুঁটি, হ্যাঁ, বা ধরো একটা গাছ, ট্রি, বা ধরো একটা লোককে অতিক্রম করো, ম্যান, একে ক্রস করা মানে কি? একে ক্রস করা মানে লেংথ অফ ট্রেন, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করলো। কোনো খুঁটিকে, কোনো গাছকে, কোনো মানুষকে অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। এগুলোকে ক্রস করার মানে হলো তাই। আর যদি কোনো এমন জিনিসকে ক্রস করে যার নিজস্ব আছে, যেমন ধরো বললাম যে ক্রসিং প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মে নিজস্ব একটা দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্ম, কিংবা ধরো ব্রিজ, হ্যাঁ, এগুলোকে যদি করো তাহলে কি হবে? তাহলে তোমার হবে ওই যে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, এগুলোকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, বা ব্রিজ বললে ব্রিজ প্লাস ট্রেন, বা যদি সেতু বলে সেতু প্লাস ট্রেন, যা বলবে সেটা হবে। এই আমাদের কতগুলো ছোট ছোট মৌলিক নিয়ম নিয়ে আমরা কাজ শুরু করব। এটা যেহেতু লেভেল 1, মানে প্রথম ধাপ, এই জন্য এখানে খুব কঠিন অঙ্ক থাকবে না। টাইম অ্যান্ড ডিস্টেন্সের কঠিন কঠিন অঙ্ক তোমাদেরকে আরেকটু পরে করানো হবে। চলো দেখি তাহলে আমরা প্রথম অঙ্কগুলোই চলে যাই। বলছে স্পিড অফ এ ট্রেন ইজ 36 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। হাউ ফার ডাজ ইট ট্রাভেল ইন মিটার ইন 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ অতিক্রম করবে? দেখছো তোমাদেরকে কিসে দিয়েছে প্রবলেমটা? কিলোমিটার পার আওয়ার দিয়েছে, আর উত্তর কিসে চাইছে? মিটার সেকেন্ড, তাই না? তাহলে কিলোমিটারকে মিটার পার সেকেন্ড করার নিয়ম কি বললাম আমরা এক্ষুনি? এই যে দেখো, কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? মিটার পার সেকেন্ড হয়ে যায়। বেশ, তাহলে আমরা তাহলে 36কে আমরা 5/18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কিলোমিটারটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড। এবারে কতক্ষণ যাবে ট্রেনটা? বলছে 20 সেকেন্ডে কত দূর যাবে। তাহলে আমি গুণ করলাম 20 দিয়ে, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 20 200 মিটার। ব্যাস, প্রবলেম সলভ। একটু টেকনিক গুলো জানা থাকলে এই অঙ্কও এক লাইনে হয়ে যাবে, 1 লাইন 2 লাইনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এগুলোও কিন্তু খুব একটা কঠিন নয়। হ্যাঁ খোকা, হ্যাঁ বলো, ক্লাস চলছে, ঝটপট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। তা দেখো 1 লাইনের মধ্যেই হয়ে গেল। 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে ট্রেন, ওকে যেই 5/18 দিয়ে গুণ করলাম ওটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার বলছে 20 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে 20 দিয়ে গুণ করে দিলাম, 200 মিটার। চলো আমাদের প্রবলেম নাম্বার 2। দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর 15 কিলোমিটার পার আওয়ার and 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি।
এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 15 কিলোমিটার এবং 20 কিলোমিটার। ইফ এ ট্রাভেলস এ ডিস্টেন্স ইন 8 মিনিটস, যদি একটা পথ এ যেতে পারে 8 মিনিটে, তাহলে ওই পথটা বি এর যেতে কতক্ষণ লাগবে? তাহলে এ এর গতিবেগ কত? 15 করে, 6 মিনিট লাগবে। ওর লাগছে 8 মিনিট। বি এর গতিবেগ 20 করে, ওর ক মিনিট লাগবে? ধরো এক্স মিনিট। তাহলে হয়ে যায় এ 15 কিলোমিটার বেগে 8 মিনিটে যতদূর যাবে, এ 20 কিলোমিটার বেগে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স মিনিটে তত দূরই যাবে। তাহলে 5 দিয়ে 3 5 15, 4 5 20, 4 দুগুণে 8, দ্যাট ইজ 6। ভেরি গুড, যে তুমি অনেক তাড়াতাড়ি ধরে ফেলেছো। ভেরি গুড। 3 নম্বর প্রবলেম। যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে আবার করব, কেমন? হ্যাঁ, যার যেটা অসুবিধা হবে। 3 নম্বর, a train travel from Kolkata to Madhupur at a speed of 60 km/h। একটা ট্রেন ট্রাভেল ফ্রম কলকাতা টু মধুপুর, কলকাতা থেকে মধুপুরে যায় at a speed of 60 km/h, 60 কিলোমিটার বেগে। It returns to Kolkata traveling with a speed of 40 km/h। এটা 40 কিলোমিটার বেগে আবার ফেরত চলে আসে। What is its average speed for the journey? তাহলে ওর গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগের একটা ফর্মুলা রয়েছে। যদি গড় গতিবেগ, যদি একটা ট্রেন অর্ধেক পথ এক্স কিলোমিটার বেগে যায় এবং অর্ধেক পথ ওয়াই কিলোমিটার বেগে আসে, তাহলে গড় গতিবেগ সবসময় হবে 2xy/x+y। এখানে আমি লিখে দিলাম পাশে, যদি অর্ধেক পথ এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যায় ও অর্ধেক পথ ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এবার যখন একটা কলকাতা থেকে যখন মধুপুরে গেছে, তাহলে এটা কলকাতা মনে করো, কলকাতা, এটা হচ্ছে মধুপুর। তাহলে এখান থেকে ও এতটা গেল, তারপর আবার ও মধুপুর থেকে এখানে ফেরত চলে এলো, তাই না? তাহলে কতটা পথ অতিক্রম করলো? এই পথটা একবার গেল অর্ধেক, একবার এলো আরেকটা অর্ধেক। তাহলে যাওয়াটা যতটাই, আসাটা ততটা, দুটোই হাফ হাফ হয়েছে। এক্ষেত্রে সবসময় গড় গতিবেগ হবে 2xy/x+y। তাহলে 2x কত? 60, y কত? 40, নিচে x+y মানে 60 + 40, 2 গুণ 60 গুণ 40, নিচে 100, 0 0 কাটা, 0 0 কাটা, 6 দুগুণে 12, 4 12 48 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি যদি বলি যে কলকাতা থেকে জলপাইগুড়ির দূরত্ব 600 কিলোমিটার এবং কলকাতা থেকে মালদার দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন কলকাতা থেকে মালদা গেল 50 কিলোমিটার বেগে এবং এবং মালদা থেকে জলপাইগুড়িতে এলো 70 কিলোমিটার বেগে। তাহলে গড় গতিবেগ কত? তাহলে কিভাবে করব আমি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে সেটা কি করবো তাহলে আমি তখন? 2xy/x+y, এবং ওখানে x কত হবে? 70, y কত হবে? 50। 50। হ্যাঁ, তার মানে অর্ধেক পথ। আমি কেন বলছি অর্ধেক পথ? আমরা ছোটবেলায় জানতাম যে অত দূর গেলে তবে হয় না। যদি কোনো কারণে তুমি দেখো যে একটা অঙ্ককে দিয়েছে যে অর্ধেক অর্ধেক পথ, তাহলেও ব্যাপারটা একই হবে। আর যদি দেখো যে পুরো পুরো পথ, একই হবে।
শুধু একটাই শর্ত, যে 2 কিলোমিটার বেগে যে যাওয়া পথ সেটা যেন সমান হয়। মানে একটা 20 একটা 30 কিন্তু কিলোমিটার গেলে হবে না। আচ্ছা। আমি বোঝাতে পারলাম? ধরো কলকাতা থেকে হ্যাঁ স্যার। মধুপুর গেছে, সেটা যত কিলোমিটার, আবার যখন মধুপুর থেকে কলকাতায় ফিরে আসবে ওই একই কিলোমিটার। হ্যাঁ। এই এই যাওয়াটা অর্ধেক পথ হতে হবে এবং আসাটাও ঠিক ততটাই পথ হতে হবে। এইটা কম বেশি হলে কিন্তু হবে না, গড় পাওয়া যাবে না। তখন কিন্তু তোমাকে শুধু স্পিডটা আলাদা মানে হ্যাঁ, হবে আর কি। স্পিডটা আলাদা হবে কিন্তু ডিস্টেন্সটা আলাদা হবে না। যদি কোনো কারণে ডিস্টেন্স আলাদা হয় তাহলে দুটোরই আলাদা আলাদা করে গড় বের করতে হবে, ভাগ করে করে। আচ্ছা। নেক্সট 3 নম্বর, 4 নম্বর। Walking 3/4 of his normal speed, a man reaches 20 minutes late to his office. How much time does he normally take to reach his office? আজকে না, কালকে থেকে। হ্যাঁ, তাহলে 3/4 নর্মাল, মানে ওর নর্মাল স্পিডের 3/4 স্পিডে গিয়ে ওর 20 মিনিট লেট হয়ে গেল অফিসে। বলছি তাহলে উনি নর্মালি অফিসে যেতে কতক্ষণ সময় নেন? আচ্ছা তাহলে ওনার, দেখি আমরা করি, স্পিড কত? 3/4। তাহলে টাইম কত হবে? 20 মিনিটস। 4/3। কারণ আমরা কি বলেছিলাম, স্পিড ভ্যারিসাস 1/টাইম। স্পিডের উল্টো কি হয়? টাইম হয়। এটা তোমাদের খুব কাজ দেবে, এটা মানে একদম বলছি যে স্পিড ভ্যারিসাস 1/টাইম, তার মানে হলো স্পিডের উল্টো টাইম, পরিষ্কার জিনিস। তাহলে তুমি স্পিড যদি 3/4 হয়, তাহলে যেহেতু ব্যস্তানুপাতি, তাহলে টাইম কত হবে? 4/3। নর্মাল টাইম কতক্ষণ লাগা উচিত? নর্মাল টাইম, এটা সবসময় নর্মাল টাইম 1 হওয়া উচিত, মানে পূর্ণ সময়। তাহলে লেট কতটা হলো? তাহলে লেট কতটা হলো? এই যে টাইমটা লেগেছে, তাহলে 4/3 থেকে আমার যেটা নর্মাল 1 ওটা বিয়োগ দিয়ে দিলাম। 3 লসাগু হবে, 3 3 মিলে গেলে 4, মাইনাস 3 3 মিলে গেলে 1/3। তাহলে 1/3 লেট। এই 1/3 অংশ লেট মানে কত মিনিট? 20 মিনিট। দেখো ওরাই বলে দিয়েছে কিন্তু, যে 1/3 অংশ লেট মানে যে 20 মিনিট লেট করেছে। আর নর্মাল টাইম কত হয়? 1। তাহলে 1 সমান কত হয়? তাহলে হচ্ছে 3/1 20 মিনিট, মানে টোটাল টাইম কত হবে? So 60 minutes. ইয়েস, 3/1 যদি 20 মিনিট হয়, তাহলে টোটাল টাইম মানে 60 মিনিট হবে। তার মানে ওনার নর্মালি অফিস যেতে 60 মিনিট টাইম লাগে। এইটা হচ্ছে থরলি করলে এটা হয়। আর একটা তোমরা অবজেক্টিভ ওয়ে দেখে রাখো, অবজেক্টিভ ওয়ে, কারণ এই অঙ্কটা ট্রেডমার্ক অঙ্ক, মানে এটা শখের নয়, বহু পরীক্ষাতেই বহু পরীক্ষাতেই এই এই প্যাটার্নের অঙ্কগুলো আসে। তাই এইটাও দেখে রাখতে পারো, দেখে নাও। এই যে কোন স্পিডে গেছে গো? 3/4। 3/4। হ্যাঁ, তাহলে 3/4, এই দেখো 3, মানে লব, লব কোনটা? 3 লব ইন্টু লেট বাই হর মাইনাস লব, লব বাই হর মাইনাস লব ইন্টু লেট। এইটা করলে তুমি ইনস্ট্যান্ট 60 মিনিট বেরিয়ে যাবে, এত কষ্ট করার দরকার হবে না। মানে কি করে মনে রাখবে? এই উপরে 3 ছিল, এই 3টা উপরেই চলে এলো, রাইট? আর 3 আর 4-এর মধ্যে পার্থক্য কত? সেটা নিচে দিয়ে দাও। তার মানে তোমাকে যদি অঙ্কটায় বলতো 3/5 স্পিডে, তখন তুমি কি করতে? 3 × 20/5 - 3 করতে, তাই না? হ্যাঁ, তখন তুমি এটা করে দেবে। স্যার এটা হলো শর্টকাট প্রসেস করার হ্যাঁ জন্য তো। হ্যাঁ হ্যাঁ, এটা শর্টকাটে করতে পারবে।
এবার দুটোই রাখবে, খাতায় দুটোই থাকবে, হ্যাঁ। কারণ কোনো পরীক্ষায় আবার ডেসক্রিপটিভও অঙ্ক করতে হয়, যেমন ধরো এই যে আইসিডিএস, যারা প্রিলিমিনারি পাস করেছে ওদেরকে কালকে ক্লাস নিলাম, তো ওদেরকে হোমওয়ার্ক দিয়েছে অনেকগুলো, ওদেরকে করতে হবে কি অঙ্ক একটু বড় বড় করে করতে হবে। যে অঙ্কগুলো তুমি করছো ওগুলো একটু বড় করে লিখে ভেঙে ভেঙে করো, কারণ বাট ওদের এক স্যার এক। টাইম লাগে, হ্যাঁ, টাইম মেনটেন্স হয়। না ওদের ডেসক্রিপটিভ অঙ্ক তো ওখানে দেবে, হয়তো 1 ঘন্টায় 5টা কি 8টা অঙ্ক করতে দেবে বড় বড়, হয়তো 10টা অঙ্ক 10 10 100 দিয়ে দেবে। হ্যাঁ। আর প্রিলিমিনারিতে কি হয়, তোমাকে 1 ঘন্টায় 50টা অঙ্ক করতে দেয়, তখন তো আর ওইসব করলে হবে না। হুম। এই জন্য এখন এটা করে দেওয়া হচ্ছে। Next, 4, এরপর দেখো 5-এর অঙ্ক। 5-এটা হচ্ছে এ বয় গোজ টু স্কুল অ্যাট স্পিড অফ 4 কিলোমিটার/আওয়ার। একটা বালক 4 কিলোমিটার বেগে স্কুলে যায়, and reached the school 8 minutes late. 4 কিলোমিটার বেগে গেলে 8 মিনিট লেট হয়ে যায়। বাট ওয়েন হি গোজ টু 6 কিলোমিটার/আওয়ার, কিন্তু যখন 6 কিলোমিটার বেগে যায়, হি রিচ দ্য স্কুল 12 মিনিটস আর্লিয়ার, কিন্তু যখনই সে 6 কিলোমিটার বেগে যায় তখন ও 12 মিনিট আগে পৌঁছে যায়। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস, ওর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে এই অঙ্কটা হচ্ছে একটা স্পেশাল প্যাটার্ন আছে, কি বলতো, এই অঙ্কটাও বহু পরীক্ষাতে এসেছে, যে যদি x কিলোমিটার বেগে যায় তাহলে এত মিনিট আগে পৌঁছে যায়, লেটে পৌঁছে যায়, যদি y কিলোমিটার বেগে যায় তাহলে এত মিনিট আগে পৌঁছে যায়। এই কোনোবারে আগে পৌঁছায় আর গতি বাড়িয়ে দিলে পরে পৌঁছায়, এই দুটো জিনিসকে দিয়ে অঙ্ক একটা দেওয়া হয়। এটা তোমরা সবসময় এইভাবে করলে শ্রেয় হবে, খুব বুদ্ধিমানের সঙ্গে কাজটা হবে। স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু ডিফারেন্স অফ টাইম বাই 60। তাহলে স্পিড 1 কত, 4, স্পিড 2 কত, 6, নিচে 6 মাইনাস 4, ডিফারেন্স অফ টাইম, এইখানটাতেই আসল গল্পটা আছে, দেখো এইখানটাতেই সাবধানে এইটাই লক্ষ্য করো। আচ্ছা ডিফারেন্সটা কি বলবো, একবার 8 মিনিট আগে পৌঁছতো, একবার 8 মিনিট দেরিতে পৌঁছতো, একবার 12 মিনিট আগে পৌঁছে গেল, তাহলে কত মিনিটের ফারাক হলো বলো তো। 4 মিনিটে। না না না, স্যার 20 মিনিটের ফারাক হচ্ছে। ভেবে দেখো ভেবে দেখো। হ্যাঁ তাহলে কি ফারাক হচ্ছে দেখো, যে 8 মিনিট লেট হতো, এখন 12 মিনিট আগে চলে আসছে, তার মানে 8 মিনিট লেটও মেকআপ হয়েছে, আবার প্লাস 12 মিনিট আগে 12 মিনিট চলে এসছে, তাহলে কত আগেও হলো, গিয়েছে, হ্যাঁ। এই দুটো মিলে 20 হয়েছে। তাহলে 8 প্লাস 12 20, নিচে 60, তাহলে কত হবে, 4 × 6/2 ইন্টু 20/60, 20 দিয়ে 60 কাটলে হবে 3, 3 দিয়ে 6 কাটলে হবে 2, 2 2 কেটে গেলে 4 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলে, এই যে 4 কিলোমিটার। এইখানটাতে তাহলে আমি এখান থেকে একটা, আমার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমার একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি এখানটা একটা চিহ্ন করে রাখি, সেটা কি, লেট লেট, তাহলে কি করব, মাইনাস করব। আর্লি আর্লি, দুবারই যদি আগে আগে হয় তাহলেও কি করব, মাইনাস করব। আর যদি লেট আর্লি হয়, একটা লেট একটা আর্লি, তাহলে কি করব আমরা, প্লাস করব। ব্যাস, এইটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। এখানে দেখো একবার লেট হয়েছে একবার আর্লি হয়েছে, তাই যোগ করলাম। যদি দুবারই লেট হতো তাহলে বিয়োগ করতাম, যদি দুবারই আর্লি হতো তাহলেও কিন্তু আমরা বিয়োগ করতাম। বুঝতে পারলাম। হাই সাজিয়া। আর তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ তো,
হ্যাঁ স্যার। ও তাই ভাবছি, আমি ভাবছি সাজিয়াকে দেখতে পাচ্ছি মানে কি ব্যাপার। না, আপনি তো সবার ফার্স্টেই আছেন স্ক্রিনের নিচেই, তাই জন্য ওকেও দেখতে পেলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ওই দুটো যে অ্যাকাউন্ট আছে আর কি, তাই তো? আর তুমি পেনটা হ্যাঁ। ছেড়ে দাও, নাহলে আমি লিখবো কি করে, কি মুশকিল। হ্যাঁ, ওটা জ্যাকটা খুলে দেবো। আচ্ছা, ঠিক আছে। 6 নম্বর, এ ট্রেন 240 240 মিটার ইন লেন্থ ক্রসেস এ টেলিগ্রাফ পোস্ট। এই দেখো টেলিগ্রাফ পোস্ট, তাহলে পোস্টকে অতিক্রম করার মানে কি? ওর ট্রেনের টোটাল নিজের লেন্থ। দৈর্ঘ্য, হ্যাঁ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এটা লাল কালার এ ট্রেন 240 মিটার in length crosses a telegraph post in 16 সেকেন্ড। তাহলে 240 মিটার লম্বা একটা ট্রেন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো 16 সেকেন্ডে। তার মানে কি? নিজের দৈর্ঘ্যই অতিক্রম করলো 16 সেকেন্ডে। তার মানে কি? 240 মিটার গেল 16 সেকেন্ডে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার কিলোমিটার পার আওয়ারে বেগ কত হবে? তাহলে স্যার ট্রেনটা দেখো, হ্যাঁ 54 হবে। হ্যাঁ বলো। উত্তর কি স্যার 54 হবে? একদম ঠিক করেছো, ভেরি গুড। হুম, আচ্ছা করছো করছো। হ্যাঁ এটা এগুলো না তো সেই কালারটা আচ্ছা, এ করলে হবে না বাবা, ঠিক আছে, একটা লাল দিয়ে দাও হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে। তাহলে 240 মিটার পথ গেল কয় সেকেন্ডে? 16 সেকেন্ডে। তার মানে এটা কি? এটা হচ্ছে মিটার, এটা কি? মিটার পার সেকেন্ড। সেকেন্ডে আছে। তাহলে আমি এটাকে হ্যাঁ। কিলোমিটার পার আওয়ার চাইছি, 18/5 তাহলে দিয়ে করতে 18-র হবে। 5 দিয়ে গুণ করে দিলাম। দেখো কি করে কি হবে? 5 দিয়ে কাটলে কত হবে? 5, 4 5 20, আর 4 24, আর 5 8 40, 16 দিয়ে 48 দিয়ে কাটলে কত হবে? 3, তাহলে 3 18 54 কিলোমিটার পার আওয়ার। দেখো প্রবলেম সলভ। আমার হোমওয়ার্কটা করা হয়ে গেলে তুমি ঈশানীকে নিয়ে চলে আসবে। আচ্ছা, বাহ। তাহলে 6 নম্বরটা দেখো মিটার পার সেকেন্ড ছিল, একটু ঠান্ডা মাথায় খালি কিলোমিটার পার আওয়ার দিয়ে গুণ করলাম, 18-র 5 দিয়ে গুণ করলাম, আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠান্ডা মাথায় কি? ঠান্ডা মাথায় কি? ঠান্ডা মাথায় মানে মানে সাবধানে চিন্তা করতে বলছি আর কি, যাতে না ভুল হয় কিছু। যাতে না ভুল হয়। 7 নম্বর, এ ট্রেন 280 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন যেটা 280 মিটার লম্বা ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটা ছুটছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এ প্ল্যাটফর্ম 220 মিটার লং উইল বি। একটা 280 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার বেগে ছুটছে, ট্রেনটা 220 মিটারের একটা প্ল্যাটফর্মকে কতক্ষণে অতিক্রম করবে? ট্রেন প্লাস ওই প্ল্যাটফর্মের তার লেন্থটাকে মানে, প্লাস করে হ্যাঁ তারপরে তার মানে আমরা বলতে পারি যে শুধু ট্রেন, এখানে ট্রেনটাকেও নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, আবার প্ল্যাটফর্মে দৈর্ঘ্য প্ল্যাটফর্ম। অতিক্রম করতে হবে। তাহলে তাকে অতিক্রম করতে হবে 280, আর নিজের দৈর্ঘ্য কত? 220, এটা অতিক্রম করতে হবে। এটা মিটার আছে, এত মিটার। এই মিটার আর কিলোমিটারটা গোলমাল না করলেই হলো। ওরা চাকরির পরীক্ষায় কিন্তু বড় কিছু দেয় না, যে বড় বড় অঙ্ক। ওরা কি করে? একটা মিটারে দেয়, একটা কিলোমিটারে দেয়, যাতে ছেলেমেয়েরা ওই কিলোমিটারটাকে মিটার করুক বা মিটারটাকে কিলোমিটার করুক, এবং এইসব করতে গিয়ে সময় নষ্ট করুক। আলটিমেট টার্গেটটা এরকমই থাকে। সেই জন্য তোমরা ওই ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকবে। দেখো কেমন করছি, দেখো এই অঙ্কটা খুব ভালো করে ওই জন্য দেখবে যে এটাতেও কিন্তু আমরা ওই মিটার কিলোমিটারের গল্প ছিল, কিন্তু আমরা কিভাবে অ্যাভয়েড করছি দেখো। ওরা বলল 280 মিটার লম্বা ট্রেন, বেশ, আমি লিখলাম 280 মিটার। ওরা বললো প্ল্যাটফর্ম 220, আমি সেটাও লিখলাম। তাহলে মোট ওকে অতিক্রম করতে হবে এই রাস্তাটা। ওর স্পিড কত? 60। এইবার দেখো তাহলে ওর স্পিডটা কত? 60। এখন 60টা তো কিলোমিটারে,
তাহলে এটা মিটার, এটা কিলোমিটার তো হতে পারে না। তাহলে কিলোমিটারটাকে কি করা উচিত আমার? মিটার করা মিটার উচিত। করা উচিত। তাহলে কি করে মিটার করব? এই যে 5-এর 18 দিয়ে গুণ করে দিলাম, হয়েছে? হুম, তাহলে তোমার এই একটা ছোট্ট গুণ তোমার পুরো অঙ্কটাকেই ছোট করে দিল। হুম, কত সহজ হয়ে গেল দেখো। এরপরের লাইনে তুমি দেখো কি পাবে, উপরে আছে 500, 18টা গুণ ছিল নিচে, উপরে ওটা উপরে চলে যাবে, তাই তো? সুন্দর। নিচে 60 গুণ 5, 0 0 কেটে দিলাম। 6 দিয়ে 18কে কাটলে কত হবে? 3। 5 দিয়ে 50 কাটলে কত হবে? 10। 30 সেকেন্ড। হলো? তাহলে কতক্ষণ অতিক্রম করবে? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে। স্যার বলো। এখানে প্রথমে বলছে যে 280 মিটার যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে। তো হ্যাঁ। এখানে প্রথমে তো বলেছে কিলোমিটার পার আওয়ার, তারপর আমরা সেকেন্ডে কেন তাহলে আনসার বের করলাম? হুম, কি বলছে দেখো অঙ্কটা আরেকবার দেখো। বলছে একটা 280 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার বেগে ছুটছে। ওই ট্রেনটা কতক্ষণে একটা 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখো, দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এ প্ল্যাটফর্ম 220 মিটার। তাহলে ট্রেনটা 220 মিটারের লম্বা, ট্রেনটা 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে কতক্ষণ অতিক্রম করবে? তার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করার মানে কি? আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। হুম, তাহলে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন মানে, তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে প্ল্যাটফর্মটা আর ট্রেনটা দুটো যোগ করে দিতে হবে। দুটো যোগ করে দিলাম, এটা মিটার। হুম, এবার ওটাকে আমরা ক্রস করছি কত বেগে? 60 কিলোমিটার বেগে। কিন্তু 60 হুম, দিয়ে করলে তো হবে না, ওটাকে তাহলে আমি মিটার পার সেকেন্ড করে নিতে হবে। করে নিয়ে কাটাকুটি করে দিলাম। ঠিক আছে। বাহ, নেক্সট 8-এরটা। A train travels a certain distance without stoppage at a speed of 100 km per hour, but with stoppage it travels at a speed of 80 km per hour. বাহ, চমৎকার অঙ্ক। বলছে একটি ট্রেন স্টপেজ না দিয়ে গেলে ওর বেগ থাকে 100 কিলোমিটার, আর স্টপেজ দিয়ে দিয়ে গেলে ওর স্পিড হয়ে যায় 80 কিলোমিটার পার আওয়ার। How many minutes per hour does the train take stoppage? How many minutes per hour does the train take stoppage? তাহলে কতক্ষণ, হাউ মেনি মিনিটস পার আওয়ার মানে ঘন্টায় কতক্ষণ কত মিনিট করে ট্রেনটা দাঁড়াচ্ছে। তাহলে উইদাউট স্টপেজে গেলে 100, আর স্টপেজ দিয়ে গেলে 80। এটা একটা খুব সুন্দর মজার অঙ্ক। চলো একটা ছোট ফর্মুলা লিখে দিই। উইদাউট মাইনাস উইথ বাই উইদাউট ইন্টু 60। উইদাউট কত? 100, মাইনাস উইথ কত? 80, বাই উইদাউট মানে কত? 100 100। ইন্টু 60, তাহলে 20 ফুলটা কি ইন্টু অনেক 100 দেখো। ইন্টু এই 60, ফুলটা কি অনেক 0 0 0 0 কাটা, দেখো না, দ্যাট ইজ 12 মিনিট। এই ফুলটা দেখো না। হুম, 12 মিনিট। তাহলে 12 মিনিট দাঁড়াবে। এইটা একটা করলে। স্যার হ্যাঁ একটু বল। ডিসক্রিপটিভে করিয়ে দেবেন? ডেসক্রিপটিভে হ্যাঁ স্যার। একটু তো দেখো, তাহলে অন্য একটা হ্যাঁ ভাবে স্যার, করে দেখো। ডেসক্রিপটিভে করে দিলে ভালো। দেখো তাহলে অন্য একটা ভাবে করে দিই, সেটা দেখতে হবে। আচ্ছা, একটা ট্রেনের গতিবেগ কত কমলো? আরে বাবা, 20 কমলো।
তাহলে গতিবেগ কমে 100 মাইনাস 80, দ্যাট ইজ 20 কিলোমিটার। তাহলে 100তে কত কমেছে? 20। তাহলে অতএব গতিবেগ কমলো 20, কমলো 100 ইন্টু 100, পার্সেন্টেজে করে দিলাম। তাহলে কত পার্সেন্ট কমলো? 20%। অতএব ট্রেনটি ঘন্টায় 20% সময় দাঁড়িয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। যেহেতু 20% লেট করছে, তার মানে কি নিশ্চয়ই ওই 20% কোথায় খরচা হচ্ছে? দাঁড়িয়ে। তাহলে অতএব লিখে লিখে করলে এভাবে হবে। অতএব 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে অতএব 20%, অতএব 1 ঘন্টার 20% তখন কত হবে? 60 গুণ 20/100 সমান 12। তার মানে 12 মিনিট করেও দাঁড়িয়েছে। ঠিক আছে, লিখে লিখে করলে এভাবে করতে পারবে। চলো নেক্সট। হ্যাঁ, কটা করি? 9 নম্বর। এই যে বাঁদরের অঙ্কটা বাবা, এই যে এই যে এই বইতে ছিল, কি জানো ওটা? কার বই থেকে? ওই কেসি নাগের বইয়ের বিখ্যাত অঙ্ক। এই অঙ্কটার উদ্ভাবক উনি নিজেই। একটা অদ্ভুত ধরনের অঙ্ক। সেটা কি বলছে? এ মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল। একটা বানর একটা খুঁটিতে উঠছে। কিরকম ঘটনা ঘটছে? বলছে ascends 12 মিটার and slips down 5 meters in alternate minutes। তার মানে কি প্রথম মিনিটে 12 মিটার উঠে পড়ছে বানরটা ওই খুঁটিতে, তারপরে স্লিপ ডাউন করে পরের মিনিটে 5 মিটার নেমে আসছে। 12 ওঠে 5 নামে, আবার 12 ওঠে আবার 5 নামে, আবার 12 ওঠে আবার 5 নামে। এইভাবে বানরটা খুঁটিতে চড়ছে। ইফ দ্য পোল ইজ 68 মিটার হাই, যদি খুঁটিটা 68 মিটার উচ্চতা বিশিষ্ট হয়, তবে যদি খুঁটিটা 68 মিটার উচ্চতা বিশিষ্ট হয়, তবে হ্যাঁ, তবে হাউ লং উইল ইট টেক দ্য মাঙ্কি টু রিচ দ্য টপ। তাহলে কতক্ষণ লাগবে ওই বানর উপরে উঠতে? যদি 1 মিনিটে 12 ওঠে, দ্বিতীয় মিনিটে 5 নামে, তাহলে 2 মিনিটে ও মোট কতটা উঠছে? 7 মিনিট। 5 মাইনাস 12 মাইনাস 5, দ্যাট ইজ 7 মিটার। 7। হ্যাঁ, এইবার দেখো 68 মিটারের মধ্যে প্রথমে বলো তো যে লাস্ট যখন 12 মিটার বাকি থাকবে তখন তো উপরে উঠে যাবে, তখন তো আর স্লিপ করার ব্যাপার নেই, তাই না? তাহলে শেষ 12 মিটারটা, হ্যাঁ শেষ লাফটা দেখো, লিখে করছি, ওদিকে শর্টকাটে করে দেবো। শেষ লাফটা, শেষ লাফটা যখন দেবে তখন কি হবে? 68 থেকে 12 বাদ চলে যাবে। শেষ লাফ দেবার আগে পর্যন্ত এটা করে রাখো। কেন আমি খাচ্ছি? সাজিয়ে খাবে? সাজিয়ে খাই না। তাহলে শেষ লাফটা দেওয়ার আগে কত হয়ে যাবে? 56 মিটার। যেহেতু শেষ লাফটা তো স্লিপ খেয়ে নামবে না,
তাহলে শেষ লাফটা দেওয়ার আগে পর্যন্ত ও যাবে 56, তারপর লাস্ট লাফটা দেবে 12, দিলেই হয়ে যাবে 68। এই 56 যেতে এবারে ওর কত করে লাগবে? 16 মিনিট লাগবে 56 যেতে। বারবার খুলে রাখ। হুম। এখানে দেখো 12 - 5 মানে 7 মিটার যেতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট। 2 মিনিট। তাহলে 56 মিটার যেতে কত লাগবে? 7 8 56, 8 দুগুণে 8 দুগুণে 16। হ্যাঁ 16। আর লাস্ট লাফটা দেওয়ার জন্য ক মিনিট? 1 মিনিট। 1 মিনিট। এটা ঝুলিয়ে তাহলে থাকে। মোট সময় কত লাগলো? বিয়ের বাড়িতে ওই রকম লাগে। 17 মিনিট। হ্যাঁ 16 + 1 দ্যাট ইজ 7। একটা শর্টকাটে দেখে রাখতে পারো যদি খাতার ডান দিকে লিখে রাখো, কারণ আমি বলবো দুটোই করে রাখতে সব সময়ের জন্য, কারণ তোমার কোনটা কখন মনে পড়বে জানা যায় না। হ্যাঁ স্যার। এটা হচ্ছে 2 ইন্টু হাইট মাইনাস অ্যাসেন্ড মাইনাস ডিসেন্ড প্লাস 1, 2 ইন্টু 68 - 12 বাই 12 - 5 প্লাস 1। তাহলে 7 দিয়ে 56কে, তাই তো? ব্যাপারটা একই হয়ে যাবে। 2 গুণ 56/7 প্লাস 1, 7 8 56, আর 2 গুণে 16 আর 1 17 মিনিট। হুম 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 হুম। চলো এটাও শেষ, এবার টাইম অ্যান্ড টাইড হবে নতুন জিনিস। এটা করার আগে তোমার কিছু ফর্মুলা লেখাতে হবে। আচ্ছা আমি এখানে করে দিই আগে, তারপর তোমার একসাথে কথা হবে। দেখো টাইম অ্যান্ড টাইড এইটা করার আগে আমার তো ওটা সাদা পৃষ্ঠা লাগবে, আগে নিচে চলে যাই। হ্যাঁ অনেক সাদা ঠিক আছে। তাই তো রে, তাই তো দেখছি। এইখানটা আছে। ফার্স্ট আমি লাস্ট লাইন আগে ফর্মুলাটা করাই। সেটা হচ্ছে যে এরপরে আমরা করব টাইম অ্যান্ড টাইড। দেখো টাইম অ্যান্ড টাইড মানে কি? স্রোতের অনুকূল ও প্রতিকূলের যে অঙ্কগুলো করতে সেগুলো। এটা করতে গেলে আগে কিছু গোড়ার জিনিস বোঝো। ধরো একটা নৌকার বেগ মানে বোট, একটা বোট মনে করো 10 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং স্রোত যাচ্ছে 3 কিলোমিটার করে, তাহলে এটা হচ্ছে টাইড মানে বোট আর কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে স্রোত, তাহলে বোট আর এটা হচ্ছে কারেন্ট। তাহলে বোট আর কারেন্টকে যদি যোগ করে দিই, মানে বোট যেদিকে যাচ্ছে কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে কি হবে? সেটাকে আমরা কি বলি? অনুকূল, তাই তো? স্রোতের অনুকূলে এটাকে বলা হয় ডাউন। আর যদি বোট একদিকে যায় আর স্রোত তার বিপরীত দিকে যায়, তখন বিয়োগ করা দরকার, তখন হচ্ছে আপ। এবার আমি দুটোকে যোগ করে দিলাম, কি হবে দেখো তো? আপনার উপরে হ্যাঁ up কেটে দিলাম, তাহলে 2 ইন্টু বোট সমান ডাউন। স্যার আপনি কি লিখছেন স্ক্রিনে? হ্যাঁ কেন দেখা যাচ্ছে না?
ও ওটা জুম করা ছিল মনে হয়। এখন দেখা যাচ্ছে। ও তাই ভালো, ভয় পেয়ে গেছি। তাহলে 2 ইন্টু বোট করলে, মানে বোট দুটো আছে, তাহলে ডাউন প্লাস আপ, তাহলে বোটের স্পিড কি করে পাওয়া যাবে? ডাউন প্লাস আপ বাই 2। হুম, অনুরূপভাবে আমি যদি এরকম করি আবার, বোট প্লাস কারেন্ট, আবার এই ফর্মুলাটা আরেকবার লিখলাম, ইকুয়াল টু ডাউন বোট মাইনাস কারেন্ট ইকুয়াল টু আপ, এবং এইবার আমি বিয়োগ করলাম, তাহলে কি হবে? বোর্ড থেকে বোর্ড বাদ গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে বোর্ড থেকে বোর্ড বাদ গেলে বোর্ড কেটে যাবে, কারেন্ট কারেন্ট যোগ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু কারেন্ট, এটা ইকুয়াল টু ডাউন মাইনাস আপ। তাহলে কারেন্ট কি পেলাম? ডাউন মাইনাস আপ বাই 2। বা যন্ত্রণা করছে ওকে পুরোটা। ও পা যন্ত্রণা করছে, একটু নামো। তুমি বসবে না? বস। হ্যাঁ বাহ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে, হ্যাঁ তুমি হোমওয়ার্কগুলো করো। আচ্ছা টুলে বসেই করবে। না 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 বাবা। আহ, ও আমি তো একটু পরে বলতে পারবো বাবা, একটু ফ্রি হলে বলে দেবো সাজেস্ট করে। তৎক্ষণাৎ একটু কাজটা করে নিই, করে নিয়ে যখন আমি ব্রেক নিয়ে নেবো একটা, তখন তোমাকে বলে দেবো, কেমন? বাহ, তুমি খুব ভালো মেয়ে। আচ্ছা এই দুটো পেয়ে গেলে, এইবার তুমি এটাকে একটা কমন ফর্মুলাও করতে পারো। দেখো, ধরো একটা, তুমি একটা এক্সাম্পল নাও, ধরো বোট, বোট ধরলে তুমি 8, কারেন্ট ধরলে 2। এবার বলো আপ আর ডাউন, ডাউন কত হবে? ডাউন কত হবে? বোট ডাউন, প্লাস হ্যাঁ, তার মানে ডাউন হবে 8 আর 2 10। আপ কত হবে? বোর্ড বিয়োগ মাইনাস হ্যাঁ, 8 মাইনাস 2, দ্যাট ইজ 6, 10, রাইট? এইবার তোমাকে বলে দিলুম ডাউন 10 আর আপ হচ্ছে 6, এটা মুছে দিলাম। দেখো, এবার তোমাকে আমি এটা বন্ধ করে দিলাম, বলো তুমি কি বলতে পারবে না? বলো বোট কত হবে? ডাউন বোর্ড তাহলে যদি, ডাউন প্লাস আপ বাই 2। হ্যাঁ স্যার 8 হচ্ছে বোর্ড। 8 হচ্ছে, কারণ 10 আর 6 16 হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। এই দেখো 10 আর 6 16, তাকে 2 দিয়ে ভাগ করলে বোট 8 হয়। বা তুমি এটাও বুঝতে পারছো যে ডাউন থেকে কারেন্ট বাদ দিয়ে দিই, ডাউন কত 10, কারেন্ট 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে 8। আচ্ছা তুমি এটা মুছে দিলাম, তাহলেও তুমি পেয়ে যাবে। দেখো তুমি দেখলে যে বোট 8 আর ডাউন 10, তাহলে কত যোগ হয়েছে? সুযোগ হয়েছে স্যার। 2 যোগ হয়েছে। তার মানে কারেন্ট সেই 2টা কে যোগ করেছে? কারেন্ট। বা তোমাকে 8 আর 2 তোমার দিয়ে দিল, দিয়ে তোমাকে এটা মুছে দিল, তাহলে তুমি তো পারবেই, এটা করে ছেড়ে দাও। বা ধরো তোমাকে আর কি দেবো, বোর্ড কারেন্ট, তার মানে সবই এইভাবে বের করতে পারবে, বুঝতে পারছো নিশ্চয়ই? এই চারটেই তোমাদের কাছে ইউনিট, বোর্ড কারেন্ট ডাউন আপ, তুমি এই চারটেকে ঠান্ডা মাথায় ভাবলেই পেয়ে যাবে। সবসময় ডাউন আর আপের মাঝামাঝি জায়গায় কে থাকে? বোর্ড থাকে। 10 আর 6-এর মাঝখানে কে? 8, তাই না? 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হয়, আর 10-এর থেকে 2 বাদ দিলে 6 হয়, এই 8-এর থেকে 2 বাদ দিলে 6 হয়। তার মানে বোর্ড থাকবে ডাউন আর আপের মাঝে, যখনই কারেন্ট যোগ হবে তখন হবে ডাউন, যখন কারেন্ট বিয়োগ হবে তখন হয়ে যাবে আপ। কারণ এটা পরে না হলে খুব গোলমাল তৈরি করবে, যে এটা ঠিক ক্লিয়ার হবে না যে কি করে হচ্ছে এটা। এইটা আগে তুমি আগে এই জায়গাটা পরিষ্কার করে নাও, যে বোর্ড মানে কি, কারেন্ট মানে কি, ডাউন মানে কি, আপ মানে কি। বহু অঙ্ক তুমি মুখে মুখে করতে পারবে যদি তুমি ডাউন আপ
আর বোর্ড আর কারেন্টের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাও। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে, কিছুই নেই। দাও দেখো 1 নম্বরটা দেখো। হ্যাঁ চলো, টাইম অ্যান্ড টাইড বলছে দ্য আপস্ট্রিম স্পিড অফ এ বোট ইজ 10। তাহলে আমরা এক কাজ করলাম, এই যে বোট, কারেন্ট, ডাউন আর আপ, চারটে জিনিস লিখেছি দেখো। বলছে আপস্ট্রিম অফ এ বোট ইজ 10, আপ কত 10, অ্যান্ড ডাউন স্ট্রিম হচ্ছে 16। ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ স্ট্রিম। বলো বোট আর কারেন্ট কত হবে? বোট হবে হচ্ছে 13 কিলোমিটার। কি করে বললে? স্যার ডাউন প্লাস আপ বাই 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবে করতে বেশ। তাহলে ফর্মুলা বলছে আমাদেরকে ডাউন প্লাস আপ বাই 2। এটা হচ্ছে 13। আর আমি যে কনসেপ্টটা বললাম ওটা বুঝতে পেরেছো? মাঝামাঝি। হ্যাঁ স্যার, মিডিলেরটা। হ্যাঁ আমি এটাই বলছি, কিন্তু ডাউন আর আপ এর মাঝখানেই থাকে বোর্ড। এইটা যদি একটু মানে একটু যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকো, দেখো তোমার একদম পার্মানেন্টলি না অঙ্ক মুখে চলে আসবে। এই বোর্ড কারেন্টের অঙ্ক মনে হয় কঠিন, কিছুই নেই। এর মাঝামাঝি জায়গায় না বোট আছে। কারেন্ট যখন যোগ হয় তখন ডাউন হয়ে যায়, কারেন্ট যখন মানে মাইনাস করে দিই তখন আপ হয়ে যায়। তাহলে 16 আর 10-এর মাঝখানে কি হয়? 13। তাহলে বলো 13-র সঙ্গে কত যোগ করলে 16 হয়? 3। তাহলে কারেন্ট 3। কারোর অসুবিধা হলে আমাকে এখনই বলো। বোঝা যাচ্ছে কি? ঠিক আছে তো? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খুব খুব মজার এবং সোজা জিনিস। বোর্ড কারেন্ট মোটেও কঠিন নয়, ভালো অঙ্ক বরং। তবে ওই কি হয় সাধারণত অনেক ছেলেমেয়েরা কি করে, বোর্ড কারেন্টের গুচ্ছের ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করে, ওতে পুরো গোলমাল হয়ে যায়। তোমাকে এই জায়গাটাই বুঝতে হয়, যা খেলা হয় এই চারটেকে নিয়েই খেলা হয়। আর 2-4টে অঙ্ক আছে স্পেশাল ফর্মুলা অনুযায়ী, সেই স্যার 2-1টাকে। মাঝখানের যে মানে ব্যাপারটা আপনি বললেন ওটা আরেকটু বলুন না। কারেন্টটা মানে বুঝেছি, বাট ওই বললেন যে ডাউন আর আপের মাঝখানে যে 13 বের করলাম আমরা, হ্যাঁ সেই হ্যাঁ, মাঝখানের ব্যাপারটা একটু বলুন আরেকবার। আচ্ছা মনে করো এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। দেখো আমি ডাউন একদম এঁকে দিলাম, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আপ, তাই না? এটা হলো ডাউন। এর মাঝখানে কে থাকে? বোট। থাকে বোট। এর সঙ্গে যদি কারেন্ট যোগ করো, যোগ কারেন্ট, তাহলে হয়ে যাবে ডাউন। আর বোর্ড থেকে যদি কারেন্ট বিয়োগ করো তাহলে হয়ে যাবে আপ। এবার দেখো তোমাকে ডাউন কত বলেছে? 16। আপ কত বলেছে? 10। এর মাঝখানে কে? বোট। বোর্ড। তাহলে বোর্ড কত হবে? 13। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে কত যোগ করলে 13 16 হয় বলো? 3 যোগ করলে তাহলে কারেন্ট 3 বেরিয়ে গেল। ইয়েস, -3। হুম। 13 থেকে 3 বাদ দিলে 10 হয়ে যায়, 13 সঙ্গে 3 যোগ করলে 16 হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। A boat can cover a distance of 30 kilometer upstream and 36 kilometer downstream in 6 hours each. একটা বোট 30 কিলোমিটার দূরত্ব আপে যেতে লাগে 6 ঘন্টা, আর 36 কিলোমিটার দূরত্ব ডাউনে যেতেও লাগে 6 ঘন্টা। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে বোট জানতে চেয়েছে, তাহলে ওর আপের স্পিড কত? 30। না, 30 কিলোমিটার স্যার যাবে। আপের স্পিড 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, এই তো, ডাউনের স্পিড তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপের স্পিড হচ্ছে 30 কে 5 ঘন্টা 6 ঘন্টা, তাই তো 5 কিলোমিটার পার আওয়ার। আর ডাউনের স্পিড কত? 6 কিলোমিটার হচ্ছে। 36/6 মানে 6 কিলোমিটার পার আওয়ার। এটা কার গলা? তোমার গলাটা তুমি কে বলো তো? আমি তো দেখতে পাচ্ছি না। স্যার ঋত্বিক বলছি। ও ঋত্বিক বলছো, বাহ। তাহলে এটা 5 কিলোমিটার পার আওয়ার, এটা 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এই দেখো আপ আর ডাউনের মাঝখানে কে থাকে? স্যার বোট থাকছে। বোট। তাহলে 5 আর 6 এর মাঝখানে কত হয়?
5.5. ইয়েস, দ্যাট ইজ বোট, তাহলে হচ্ছে 5.5। প্রবলেম সলভ। বুঝছো? তাহলে আমাদেরকে যে যোগ বিয়োগ গুণ ভাগ হেনা তেনা যেটা করছি কিছুই করতে লাগবে না, যদি এই প্রাইমারি জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে বোট সবসময় ডাউন আর আপের মাঝামাঝি জায়গায় থাকে, এবং যেটা যোগ করলে ডাউন হয় বা যেটা বিয়োগ করলে আপ হয় সেটাই হচ্ছে কারেন্ট। আর কারোর অসুবিধা হলে বলো, আর কেউ আছো বলো, কেউ বুঝতে পারছো না এরকম আছো বলো, কারণ বাকি সব তো খুব নিস্তব্ধতা দেখছি, হয়তো ভয় পাচ্ছে যে ও বলে দিচ্ছে, আর আমি যদি জিজ্ঞাসা করি তাহলে কি ভাববে সবাই, যে ইস সে কিছুই বোঝে না। এইসব যেন মাথার মধ্যে ঢুকিয়ে না। পরীক্ষার হলে কিন্তু তুমি পরীক্ষা দেবে, তোমার হয়ে বন্ধুও দেবে না আর আমিও যাব না। অর্থাৎ যেটা ক্লিয়ার নয় পরিষ্কার বলে দাও যে এটা আরেকবার বলো। হুম তুমি তুমি এসছো কিন্তু নিজেকে রেডি করার জন্য, অতএব তোমার যেটা রেডি নেই তুমি সেটা বলে দেবে নির্দ্বিধায়, নিঃসংকোচ। আমি প্রচুর জিজ্ঞাসা করতাম, আমিও তো ইতিহাসের স্টুডেন্ট। ইতিহাসের স্টুডেন্ট হলে অঙ্কে কতটা পণ্ডিত হয়ে গেল নিশ্চয়ই বুঝতেই পারছো। অতএব অঙ্কে আমি দারুণ পণ্ডিত। তাহলে এক কাজ করতাম, যেই অসুবিধা হলো স্যার এটা বুঝতে পারেনি, আমি প্রচুর প্রশ্ন করতাম। ক্লাসে মনে হয় সবচাইতে বেশি আমি প্রশ্ন করতাম, এটা বুঝতে পারিনি স্যার, এটা আরেকবার বলুন না, এটা কিছু। কারণ আমি যতটুকু মনে হলো যে আমার যেটা জানা নেই আমি চেষ্টা করি যতটুকু বুঝে নেওয়ার, কারণ লজ্জা করলে তো ঘরে গিয়ে সমস্যা হবে হোমওয়ার্কগুলো করার সময়, অতএব কোনো দরকার নাই। না, নেক্সট 3 নম্বরটা দেখ। A boat can row covers a certain distance downstream in 4 hours. একটা পথ, একটা বোট 4 ঘন্টায়, আচ্ছা একটা বোট একটা ডিস্টেন্স ডাউন স্ট্রিমে 4 ঘন্টায় ওটাকে অতিক্রম করতে পারে, বাট টেক্স 6 আওয়ার্স 6 আওয়ার্স টু রিটার্ন আপস্ট্রিম টু দ্য স্টার্টিং পয়েন্ট। কিন্তু ফিরে আসতে গেলে আপে তখন কিন্তু ওর 6 ঘন্টা লাগে। মানে একটা রাস্তা যেতে যেতে লাগে 4 ঘন্টা, কিন্তু আসতে লাগে 6 ঘন্টা। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 2 কিলোমিটার পার আওয়ার, যদি স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ বোট। তাহলে বোট কত হবে? তা আমি তো বোট জানি না, আমি ধরলাম যে বোট, এই যে এই অঙ্কটা শেষ হয়ে যাবে, হয়ে গেলে তোমাকে একটা ব্রেক দেবো, তোমার আমি কাজটা করে দেবো, কেমন? হ্যাঁ, তাহলে আমি বোট ধরলাম এক্স, তাহলে এক্স প্লাস 2, বোট আর কারেন্ট যোগ করে দিলাম, এটাকে কি বলা হয়? Down. ডাউন। তাহলে বোট আর কারেন্ট যোগ করলে ডাউন, ডাউনে কত ঘন্টা লেগেছিল? 4 ঘন্টা। আপে আপে কত? আপে 6 ঘন্টা। হ্যাঁ, তাহলে আপে কখন হয়? যখন বিয়োগ করে দিই। হুম। চলো তাহলে বিয়োগ করে দিই। তাহলে এক্স মাইনাস 2 এটা লেগেছে ক ঘন্টা? 6 ঘন্টা। ডাউনের টাইম 4, আপের টাইম 6, তাহলে 4x প্লাস 8 ইকুয়াল টু 6x মাইনাস 12, তাহলে 6x মাইনাস 4x, একদিকে হয়ে গেল। দাঁড়াও, অনেকের আবার সাইড পাল্টালে গোলমাল হতে পারে, যারা নতুন একটু, বিশেষ করে 8 সেকশনে গোলমাল হয়ে যায়, তা আমি এদিকেই করে দিলাম। 8 মাইনাস 12টা পারে গেলে প্লাস 12, 6x, হ্যাঁ 8 মানে ছবি আঁকে ঠিক, 2x মানে, হ্যাঁ ওই আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গেছি হয়তো। ও আচ্ছা আচ্ছা, আমি সেই এক জায়গায় গিয়েছিলাম বাজারে, যা ঠিক ঠিক, তাহলে 2 দিয়ে কাটলাম 20 কে 10, তাহলে এক্স কত হলো? 10 হয়ে গেল। সবই এই 4 জনের খেলা, ডাউন আপ বোট কারেন্ট। হ্যাঁ, আমি এই জন্য ভাবছি একটা হোমওয়ার্ক তৈরি করব এইভাবে,
এরকম একটা বক্স করে দেব। হ্যাঁ, এখানে 4টে এরকম ঘর থাকবে। হ্যাঁ ওটা বাইরে রেখে পাচ্ছে। হ্যাঁ, এইটা এখানে থাকবে ডাউন, এখানে থাকবে আপ, এখানে থাকবে বোট, এখানে থাকবে কারেন্ট। এর মধ্যে যে কোনো 3টে দেয়া থাকবে, একটা করে বের করতে দেবো। দেখবে ক্যালকুলেট করলে ও পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা আচ্ছা